আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনারা দেখবা আমি আলু দিয়ে ফাঙ্গাস মাছ রানবো। তো প্রথমে আমি আলুগুলারে ছোট ছোট করে কাটলাম। সবগুলা আলুরে ছোট ছোট করে কাটছি এবং এগুলারে একটা পাত্রের মাঝে আমি লইছি। এরপরে কিছু মশলা আগে থেকে পেস্ট করে রাখছি। তারপরে গিয়ে গুঁড়া মরিচ লবণ এগুলারে একটা পাত্রের মাঝে আলাদা করে রাখছি। তো চলুকা, তো প্রথমে চুলার মাঝে একটা ডেগো কিছুটা তেল পরিমাণ মতো দিলাম, যতটুক প্রয়োজন। এরপরে গিয়া আগুন দিয়া আপনার ছোটো ছোটো করে যে পেঁয়াজ রাখছিলাম কচি করে ওগুলাই দিলাম, আগুনরে অ্যাডজাস্ট করলাম। তো আপনারা দেখতে পারা যে চুলাত এগুলা দিছি এবং একটা স্টিক দি আস্তে আস্তে এগুলারে নাড়াচাড়া করবো। আপনারা দেখরা যে এটা টানের, তো কিছুটা কালার যখন টানিয়ে আইছে একটা গ্রান বার হইছে, খুব সুন্দর একটা স্মেল। আর এটা অনেকক্ষণ লাড়াচাড়া করিয়া যতক্ষণ একটু লালচে কালারও না ততক্ষণ বাজা লাগে আর কি। তো বাজার একটা পর্যায়ে শেষ হইল। এখন যে মশলাগুলা পেস্ট করিয়ে রাখছিলাম এগুলারে আমি দিলাম। দেখরা এগুলার সাউন্ড, তো আগুনটা একটু বেশি হয়ে গেছে, অ্যাডজাস্ট করলাম। এখন পরবর্তীতে আমি যে গুঁড়াগুলা রাখছিলাম মশলার গুঁড়া সেগুলা অ্যাড করলাম। তো এগুলারে আস্তে আস্তে ইয়ে করলাম, পেস্ট করলাম হালকা পানি দিয়া। তারপরে আলু ছোটো ছোটো কুচি কুচি করে রাখছিলাম আলু এগুলারে দিলাম। দেখো, তো মশলার লগে আলুগুলারে এখন বালা করে মিক্স করবো, করার পরে আপনারা দেখবা। তো কিছুক্ষণ লাগি ডাকিয়ে রাখি দিলাম। এরপরে দেখলাম কিতা অবস্থা, নাড়াচাড়া করিয়া আবার তো এটা ডাকিয়ে রাখবো, কারণ এটা তো আলুগুলা সফট হইতে হইব, সফট না হইলে হইতো না। তো যখন একটা পর্যায়ে গেল সফট হইল তখন আবার এই যে মাছ রাখছিলাম কাটিয়া এগুলার এখন অ্যাড করবো। তো ও মাছ দিলাইলাম, আপনারা দেখতে পারা বালা করে মাছগুলারে মিক্স করতে হইব। এখন আমরা যে পানি অ্যাড করবো যাতে এটা তরকারির যে ঝোল যেটা বা শিরা যেটা এটা ওয়ার লাগি, আমরা পানি অ্যাড করছি। পানি অ্যাড করার পরে দেখো কা তো অনেকক্ষণ অপেক্ষা করা লাগে, কারণ এটা আপনার ওইতে একটু সময় লাগে, সামথিং 10-15 মিনিট ওরকম। তো দেখলাম আমি একটু পরে পরে ঠিক আছে নি চেক করা লাগে। সো এরপরে লাস্ট পর্যায়ে আমি কিছুটা জিরার গুঁড়া আবার দিলাম, একটু হালকা জিরার গুঁড়া অ্যাড করলাম। তো আপনারা দেখরা এটা অবশেষে তৈরি হয়ে গেছে আলু দিয়ে ফাঙ্গাস মাছের তরকারি। দেখো কা কিলা হয়েছে। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তে লাইক শেয়ার করবা, কমেন্টও জানাইবা কিলা হয়েছে যদি ভালো লাগিয়া থাকে।
তো আমি এটা কিছুক্ষণ আবার ডাকিয়া রাখবো অধৌকা কালার কিলা হইছে। আমার কাছে তো ভালো লাগে, মাশাআল্লাহ খুব সুন্দর হইছে।